হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো হয়তো সবাই জানো আজকে আমার বহরমপুর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে চারটে না 4:30। সো আজকে আমি যাব বহরমপুর আমার শোয়ের জন্য। চলো, বেশি কথা বলবো না, ফ্রেশ হয়ে নিই, নাহলে ট্রেন পাবো না, যেতে যেতে কথা বলছি। হ্যালো এভরিওয়ান। তো দাঁড়াও, আমার তো খুঁজে পাচ্ছি না, আবার আমি বেরিয়ে গেছি। ঘড়ি ঘড়ি কিছুই বললাম না, সব ব্যাগে আছে। ভিডিও অন তো না, বুকে যাচ্ছি। তবে তো চলো, অনামিকারা ট্রেনে চেপে পড়েছে, মানে ওদের অনামিকারা ট্রেনে চেপে পড়েছে, ওদের ট্রেন চলেও এসছে। আমি জানি না আমি কী কী নিয়েছি, আমি তো অর্ধেক জিনিস ভুলে যাই। তো গাইস, মা বেরিয়ে গেছি আমি, ঠিক আছে। আর আমার চুলটা কালকে যেহেতু সেলুনে গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো ইনস্টাগ্রাম স্টোরিতে, তো আমার হেয়ারটা এত সুন্দর হয়ে আছে, আমি নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি। সিরিয়াসলি ওদের হাতের কাজ খুব ভালো। তো চলো এবার যাই। এত বড় ব্যাগ নিয়ে মনে হচ্ছে আমি এমনি করে ঝুঁকে যাচ্ছি। এমনি তো কুঁজো হয়ে গেছি, মানে লম্বা মেয়েরা কুঁজো হয়, এটা যারা লম্বা তারা জানো। তো চলো যাওয়া যাক। আমি ফ্রন্ট ক্যামেরা করছি তো হাত কাঁপছে। আর এখান থেকে মনে হয় না খাগড়াঘাট রোডের টিকিট পাবো, তো আমাদের কাটোয়া থেকেই করতে হবে, মানে নিতে হবে। তো চলো যাই, স্টেশনে যাই, অনামিকাদের সাথে মিট করি। তার আগে যদি ক্যামেরা অন করতে পারি তো ভালো, নাহলে না ব্লগ করবো, ভালো করে ব্লগ করবো এবার থেকে। তো চলো, টিকিট কেটে নিয়েছি, তিনজনেরই একবারে খাগড়াঘাট রোড পর্যন্ত কেটে নিয়েছি। আর ওখান থেকে টিকিট কাটার ঝামেলাটা করতে হবে না, কারণ কাটোয়াতে সেই 1 নম্বরে টিকিট কাউন্টার। যা ভূত হয়ে গেলাম তো, দাঁড়াও না, আমি দিয়ে কথা। তো অনামিকাদের সাথে মিট হয়ে গেছে, আন্টি ভালো দেবে, হ্যাঁ। অনামিকাদের সাথে মিট হয়ে গেছে, এবার খাগড়াঘাট পর্যন্ত টিকিট কাটা কমপ্লিট। দেন এবার চলো যাওয়া যাক। ওখান থেকে আবার আমরাও যাই না, ফার্স্ট টাইম তো, সব যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর ইনি একজন ব্লগার, তুমি বড় ব্লগ করছো না মিনি ব্লগ? মিনি ব্লগ। ও মিনি ব্লগ করছে, বড় ব্লগ করাবো, দাঁড়াও না, সেকেন্ড দিন বড় ব্লগ করাবো। তো চলো টাটা। গাইস, কাটোয়াতে নেমে গেছি, ঠিক আছে। না ব্রিজে উঠতে, হ্যাঁ ব্রিজে উঠতে হবে। চলো, ও একটা আইল্যাশ কিনবে, ও আইল্যাশ নিতে ভুলে গেছে। ওরা কত ব্যাগ নিয়ে এসেছে দেখো, আর আমি একটা ব্যাগ নিয়ে চলে এসেছি। আমার খাবার আনার কথা ছিল, বাট আমি খাবার আনিনি। ওখান থেকে কিনে নেবো, যাই হোক। এবার আমাদের না খেয়ে থাকতে হবে মনে হচ্ছে। না না, না খেয়ে থাকতে হবে না, ওখানে থেকে কিনে নেবো। তো চলো আইল্যাশটা কিনি। এবার আমি জুতো আনতেও ভুলে গেছি, একটা জুতো নেবো যদি পসিবল হয়, তারপর যা যা। চলো, বিশাল রোদ উঠে গেছে। ম্যাডাম ব্লগ করছে, আন্টি আমার মা আন্টি আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হ্যাঁ, আন্টি কি বসবে? কেন? তো এটা আমাদের ট্রেন, ঠিক আছে, লোকালি, বাট আমার কেন জানি না এটা এক্সপ্রেস মনে হচ্ছে। বাথরুমের কাছে বসো না। হ্যাঁ, আমরা দোকানে গিয়েছিলাম, বাট একটাও খোলা নেই। গিয়ে খুলে বলতে 6:30টার সময় দোকান। আর কাটোয়াতে তো এমনি ছোট্ট বড় শহর। আবার আন্টির কাছে, মানে ট্রেনেই আমাদের গন্তব্যস্থল এখন যেটা, সেখানেই যাচ্ছি। চলো যাওয়া যাক। এখন কিছু খাবে না? বিস্কুট আছে, সব বিস্কুট খেয়ে
চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। এখন এবার নামবো, সব ব্যাগ লাগেজ সব রেডি। ওখানেও রিসেপশনেও ফোন করে নিয়েছি, ওরা আমাদের ওখান থেকে গাইড করে নেবে। দেন এবার চলো যাওয়া যাক। প্রচুর লাগেজ হয়ে আছে, ভিডিও করতে পারবো কিনা জানি না। একবারে হোটেলে গিয়ে দেখা হবে, আর তার আগে ক্যামেরা অন করবো না, ফোন ঢুকিয়ে দেবো, কারণ প্রচুর লাগেজ আছে, অত কিছু সামলাতে পারবো না, এইটুকু তো মানুষ। চলো তো গাইস, খাগড়াঘাটে নেমে গেছি। তোর ব্লগের কি হলো? আর ভালো ও একবারে হোটেলে গিয়ে ব্লগ স্টার্ট করবো। একদম। আন্টি নামছে। বাপরে প্রচন্ড রোদ। তো চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। কত বলছে? এখন টোটো দেখছি, প্রচুর টোটো। আমাদের হোটেল সঞ্জয় রেজেন্সি। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ভোর 3টে থেকে জার্নি করে এখন এই অবস্থা। চলো এবার যাই ভেতরে, একবারে রুমে গিয়ে কথা হচ্ছে। মেয়েগুলো কি কিউট। চলো তো এখন রুমে এন্ট্রি করব। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এসির ইয়েটা একটু সব সুইচ আছে, ওই সুইচটা দিয়ে এসি চলবে। আচ্ছা ওটা এসি রিমোট। ঠিক আছে। ঠিক আছে। তো গাইস, আমরা রুমে ঢুকে গেছি। তো রুমটা ভীষণ লাক্সারি রুম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো একটু রুমের রিভিউটা দিয়ে দিই। ফার্স্টেই এখানে আছে একটা সুন্দর আমাদের মতো ক্রিয়েটারদের জন্য মিরর, যেখানে আমরা ভিডিও করতে পারবো, ফটো তুলতে পারবো। দেন আছে একটা টিভি রিমোট। দেন একটা কি টেবিল বলবো, এটা টি টেবিল। দেন এখানে গ্লাস, জল, মেনু কার্ড। যদি আমরা কিছু অর্ডার করি তো তার জন্য দিতে হবে, এই ডাইরেক্ট রুমে চলে আসবে। এটা খোলা যায়। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ভালো হয়েছে এটা আমাদের জন্য। জায়গার জন্য। আর সবথেকে মেন, খুব সুন্দর এটা। মানে এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো। ব্যালকনিও বলতে পারো, ছোটখাটো ব্যালকনি, বাট দারুণ। আর প্রিন্ট তো কিছু বলার নেই। আর আছে সবথেকে যেটা ভালো লাগলো আমার, ডাবল বেড। একটাতে আমি আর অনামিকা থাকবো, একটাতে আন্টি নিজের মতো করে শুয়ে থাকবে। আর এসি তো আছেই, আর এসি তো আছেই, গরম ফ্যান, সব লাক্সারি। আর এখানে শ্যাম্পু, সাবান, সব, আর কাচের বোতল, গ্লাস। এখানে ফোন এখান থেকেই অর্ডার দেয় মেবি। তো আমার লুক অ্যাভয়েড করে যাও, খুব খারাপ হয়ে আছি এখন। চলো ভালো করে চেঞ্জ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই। দেন রিহার্সাল আছে, ফ্রেশ হয়ে কটা রিলস করি, ব্লগটা কন্টিনিউ করি। দেখতে গাইস, এখন আন্টি অনামিকা টায়ার্ড হয়ে গেছে। আন্টি কেমন লাগছে রুমটা? ভালো, পছন্দ হয়েছে? আচ্ছা, আর তোমার? আমার তো খুব পছন্দ হয়েছে, আসতে পেরেছে এটাই অনেক। সিরিয়াসলি আসতে ভীষণ কষ্ট হয়েছে। 9:30টায় নেমেছি, দেন 10:30টায় আমরা হোটেলে পৌঁছেছি। যার আন্ডারে এসছে তার কোনো রেসপন্সিবিলিটি নেই। যদি ব্লগটা মেঘাদি দেখে থাকো তো তোমার সত্যি মানে একটু গাইড করতে পারতে। ঠিক আছে, আর একজন ছিল, গাইড করে নিয়েছে। মিররটা খুব সুন্দর। আমি এখানে অনেক ভিডিও বানাবো, তো ভিডিও তো বানাবো বলছি, বাট আমাদের কটা থেকে ঘড়ি নেই। একটা ঘড়ি দিতে পারতো, কটা বাজে? এই ঘড়ি আমার কাছে আছে এখন 10:46। আমার ফোনটা তো অনামিকার কাছে। 10:46-এ তবে বলছি একবার স্নান করে ফ্রেশ হয়ে দুটো রিলস করবো, দেন আমরা শুটে যাবো। স্নানটা করে নিই, আমার ফোনে ফোন করবে, একবার চার্জে দিয়ে নিই। হ্যাঁ, চলো স্নান করে নিই, দেন আবার কথা বলছি। ফোন চার্জ দিতে হবে, ওরটা দেওয়ার পর আমারটা দিতে হবে, তারপর কথা বলছি। সত্যি রুমটা খুব সুন্দর দিয়েছো, মানে খুব সুন্দর হয়েছে, খুব লাক্সারি টাইপস। তো গাইস, এখন ফ্রেশ হয়ে চান টান করে, গান চলছিল, কপিরাইট করবে বলে বন্ধ করে দিলাম। আর ওখানে অনামিকার মা অনামিকাকে সাজিয়ে দিচ্ছে।
হ্যাঁ ও চলে যাবে মানে আন্টি ওর চুলে ব্লগ চলে কি হবে জানিস ও সমানে ব্লগ করতে আর আমি একটাও ব্লগ হ্যাঁ যদি করবে তাহলে আমি করতে সেই পারবে। কাটতে ব্লগ করেছি সবাই বলছে ও একটা ক্লিপও নেয়নি। আমি ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, ঠিক আছে, খুব রিল্যাক্স লাগছে কারণ এত গরমের মধ্যে এসে এসি প্লাস ফ্যান একসাথে চালিয়ে থাকার মজা আলাদা। বাট আমি এটা বুঝতে পারছি আমার গিয়ে ভীষণ। হ্যালো, হোটেলে মানে রুমে কত? চাবিটা দেখো। 108 108। 107-এ আসো, পাশের রুমটায় আসো। দেখো। কি মা সব আমরা তো সব এখানে গুছিয়ে নিয়েছি। সেটা বলছি না, এমনি আসো, দেখা করবো। ও আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে, যাচ্ছি। আমার অ্যাকশন হয়ে গেছিল, আমার কি রাগ হচ্ছিল। তো চলো এখন খাবার অর্ডার করবো, ঠিক আছে। আন্টির জন্য ও জোম্যাটো থেকে করছে, ও জোম্যাটো থেকে খাবার অর্ডার করছে, আর আমাদের জন্য এখানেই করে দেবো। বাবাই হুম, করে দাও আচ্ছা ঠিক আছে, ওই একটা দিয়ে যাবেন। 100 হুম, হ্যাঁ 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 হ্যাঁ। কি বলবো এটা ছাড়া উপায় না, আমার টাকাটা। হ্যাঁ সো গাইস এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, ঠিক আছে। ক্যান্সেল করে দেবো অর্ডারটা, নিচে থেকে যাও অর্ডার করে দিই, তাই করে দাও। এখনই চলে আসবে। তো এখানে আছে বিরিয়ানি, রায়তা, শসা যেটা আন্টি কেটেছে, ঠিক আছে। তো খেয়ে নিই, তারপর আর এই ভিডিওটা কন্টিনিউ করবো না, এই ভিডিওটা আজকেই পোস্ট হবে। দেন এরপর থেকে যা যা করবো সেটা আরেকটা ব্লগ হবে। তো চলো এই ব্লগটা এখনকার মতোই এন্ড, নেক্সট পার্টের